ইলিশ মাছের মৌসুম শেষ হওয়ার আগে এই রেসিপিটি একবার হলে তৈরি করে নেবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো সহজ একটি রেসিপি, ইলিশ পোলাও। তো এখানে আমি পরিমাণে টক দই নিলাম পানি জড়িয়ে। এখন একে একে মশলা অ্যাড করব। একটি গ্রেভি তৈরি করে নিব। দিয়ে দিলাম আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাগুলো মিক্স করে নিব। দিব একটু সরিষার তেল দিয়ে এখানে দুটি মাঝারি সাইজের ইলিশ কেটে ধুয়ে পানি জড়িয়ে নিলাম। এখন একে একে মাছগুলো মশলার সাথে মিক্স করে নিব। ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব যেন মাছের গায়ে মশলা ঢুকে। এখানে আমি লেজ মাথা সহ নিলাম, আপনারা চাইলে লেজ মাথা নাও দিতে পারেন। পরিমাণে লবণ, শুকনো কাঁচামরিচ গুঁড়ো, চাইলে লাল মরিচও দিতে পারেন পরিমাণে বাড়িয়ে। এখন রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট। এখানে কিছু পেঁয়াজ কুচি বেরেস্তা করে রাখবো। ওই তেলে ভেজে নিব ইলিশ মাছ। 3 থেকে 4 মিনিট ইলিশ মাছটা ভেজে রান্না করে নিব। আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এখন একটু পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে রান্না করে নিলাম। এখানে 1 কেজি চিনি গুঁড়া পোলাও চাল ধুয়ে পানি জড়িয়ে নিলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি দিয়ে 2 থেকে 3 মিনিট তেলের উপরে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো ফুটন্ত গরম পানি, দিয়ে 5 থেকে 6 মিনিট হাই হিটে রান্না করে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এখন একটি তাওয়ার উপরে বসিয়ে রাখবো। এখন অর্ধেক পোলাও উঠিয়ে নিব আমি। একে একে দিয়ে দিব ইলিশ মাছগুলো। আপনারা চাইলে 2 লেয়ার করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পেজে লাইক ফলো দিয়ে রাখবেন। পেঁয়াজ বেরেস্তা দিলাম। এখন উঠিয়ে রাখা পোলাওগুলো দিয়ে মাছ ঢেকে দিব। কিছু কাঁচামরিচ অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন। মজাদার ইলিশ পোলাও সবাইকে। আল্লাহ হাফেজ।